কি যে এখন শান্তি লাগছে যে বলে বুঝাতে পারবো কেন বলো তো। এই গেটটা খোলা হলে না জোরেও আনন্দ পাই, জোরের সাথে সাথে আমিও আনন্দ পাই। ওই বাতাসটা আসে, গরম লাগলেও ওই বাতাসটা আসে বলে আমার ভীষণ খুশি হয়, আর খুশি হই আর কি। আর আলোটাও বেশ ভালো আসে। আমি কি জানি কেন ওই ঘুম থেকে উঠলে এ ধরো যে জানলা দরজা এগুলো সব যদি খোলা থাকে আমার ভীষণ ভালো লাগে। ওই ঘুপচি হয়ে থাকতে ভালো লাগে না, অন্ধকার অন্ধকার। ধরুন গরমের জন্য জানলাটা যাই দেরি করে খোলা হয়, কিন্তু আসার সাথে সাথে এই রান্নাঘর, তো রান্নাঘর তো পুরো আলো হয়ে থাকে জানলাটার জন্য, কাচের জন্য আরও ওটা আছে। আর যখন বেলকনির গেটটা পুরোটা খুলে দিই তখন পুরো আলো আলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওটা কালকে একটু বাইরে রেখেছিলাম মানি প্ল্যান্টের গাছটা, কেন ওদেরও যে দরকার তো আছে না তো আলো বাতাসের। তো যাই হোক, একটা মানি প্ল্যান্টের শিকড় হয়ে গেছে, যেটা সবার প্রথমে নিয়ে আসলাম সেটাতেই শিকড় এখনো পর্যন্ত হয়নি, কিন্তু ডাল অনেকটাই লম্বা হয়ে গেছে, অনেক বেড়েছে ডাল। কোথায় 3টা পাতা নিয়ে এসেছিলাম, সেখানে একটা ডালে 3টে পাতা বেড়েছে হয়েছে, আর এদিকে 2টো পাতা হয়েছে আরেকটা ডালে, মানে একটা ডালে তো 2টো ডাল ছিল, তো ওটাতে শিকড় হয়নি। তো সেটাই ভাবছি যে কী হবে জানি না। আর যেটা পর থেকে নিয়ে আসা হয়েছিল, যেটা একদম পাতার পান পাতার মতো দেখতে, সেটার আবার দেখছি শিকড় হয়ে গেছে। আর টবে যে লাগানো হয়েছিল সেই গাছটাও আশা করি লেগে গেছে, পাতাগুলো দেখে বুঝতেই পারো একদম পুরো সতেজ হয়ে থাকে। তো কালকে ভালো করে জল টল দিয়ে ওকে দিয়ে ওখানে আমি থাক, বৃষ্টিও হচ্ছিলো, তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টির জল বাতাসটাও একটু লাগুক, দরকার সব কিছুতেই। তো যাই হোক, বৃষ্টি তো হয়নি, বৃষ্টি হলো না। একটু ভেবেছিলাম যে শান্তি করে যাই হোক ঠান্ডা ঠান্ডা লাগবে একটু ঘুমাবো, তো হয়নি, ওই ছিটেপিটে হয়ে বন্ধ হয়ে গেছে। ও না হওয়াই ভালো ছিল, কি আর করার, কিছু করার নেই। যাই না কবে হবে, আবার যখন হবে হয়তো পচিয়ে দিবে, নিয়মই আছে। যখন যে জিনিসটা হয় তো এক লাগাতার হতেই থাকে। চা বসেছি, মানে এখন চা পাতা দিনই দেবো, আর খাবারটাও হয়ে গেছে, খেয়ে দিই। এই টাইমে খাবারটা হলে ঠিক থাকে, নাহলে বাবা 12টার সময় সকালে জল খাওয়ার খেতাম, কি অবস্থা। জোটো খাওয়া হয়ে গেছে, ওকে আবার একটু পরে দই খাইয়ে দেবো। আর একবার মুখ টানটা দেখি, আর খেতে হবে না, দই খাওয়াবো। যা গরম পড়েছে, দই খাওয়াবো, দই ঝাল হয়ে গেছে। ঝাল হলো কীভাবে গেছে, ঠিকঠাকই ছিল, খেলাম, কিন্তু পেঁয়াজটার জন্য ফালতু লাগলো, বাজে লাগলো। আমি শুধু ওই রসুন ম্যাগিটা, মানে রসুন দিয়ে শুধু করতে হতো। তো যাই হোক, এরপরে যদি করি তো পেঁয়াজ দেবো না। আর একটু হয়তো ওই যে ডিম নেই, সেটার জন্য হতে পারে, ভিতরে চলতে তো ডিম নেই, যদি কেমন লাগছে ডিম নেই তাই। তো যেটার জন্যই লেগে দেবো, কিন্তু বেটিয়ে গেছে খাবারটা, ভালো লাগতো না। খেয়েছি, নষ্ট হয়নি, খাওয়া কমপ্লিট। তো ভাবলাম যে একটু জানিয়ে দিই কেমন লাগলো। জায়গার জিনিস রাখলে জায়গাতে দেখবে ভালোও লাগে, আর একটু যদি পরিবর্তন কিছু করা যায় বেশ একটু অন্যরকম লাগে, মনটাও কেমন যেন একটু ভালো লাগে, আর চোখটাও যেন একটু আনন্দে আনন্দে একদম ভরে ওঠে, মানে একটু অন্যরকমই দেখতে লাগে। তো এটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কালকে সারা রাত ওকে বাইরে রেখেছিলাম, রোদ্রেও পেয়েছে সকালে। মানে এত কিছু আছে আমার ঘরে যে আমি তাল পাচ্ছি না যে কী রান্না করবো, কী ছেড়ে কী করবো। সব আছে, সব সবজি সব রকমের আছে, মাছ মাংস সব রকমের আছে, ডিম আছে সব রকমের, মানে যা যা ডিম খায় আর কি, পোলট্রির ডিম, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম সব আছে। তার জন্যে কী করবো বুঝতে পারছি না, তাল পাচ্ছি না আমি রান্না উঠি। বাপরে, আমার ঘরে এত কিছু আছে, গলা আর মুখে পুরো পাউডার দিয়ে ভরেছিলাম, এখানে বসেছিলাম, খেয়ে নিয়েছিলাম না, সকাল সকাল তো খাওয়ার অভ্যেসটা নেই, তো খেয়ে নিয়েছি। একটু অন্য কিছু খেলে ঠিক ছিল, এই তেলে ভাজা জিনিস খেলে না একটা কেমন একটা ঘুম ঘুম পায়। দিয়ে এখন কাজে লেগে পড়লাম, 1টা বাজলো, একজন বাড়ি থেকে বেরোলো, আর আমি ছটপট করে কাজে লেগে পড়লাম। ও থাকলে আমার কাজ ঠিকঠাকভাবে হয় না, জানি না কেন। ও তো ওর মতো করে ফোনের দিকে তাকিয়ে ব্যস্ত থাকে, আমি তো আমার মতো করে কাজ করি, কিন্তু কী জানি ও থাকলে হয় না। তো যাওয়ার সময় বলে বেরো কী রান্না করবো, আমি ভাবছি। দিয়ে ও আর কোনো কিছু বললো না, ও বেরিয়ে গেল। তো ভাবছি যে কী রান্না করি, ইস এত কিছু আছে আমার ঘরে, আজকে তাহলে একটি বাঙালি থালি হয়ে যেতে পারে, সব রকমের 17 রকম পদ, কেমন হয় বলো তো তোমরাই, সেটাই ভাবছি। কত কি আছে, ইচ্ছাই করছে না আজকে রান্না করতে, ভালোই লাগছে না। এখন স্নানের পালা, একটু বসে নি, হাওয়াতে একটু শরীরটা ঠান্ডা করে নি, স্নানে চলে যাবো। রান্নার তো ঝামেলা নেই,
পনিরকে একটু ম্যাগি সেদ্ধ খাইয়ে দেবো, মশলা ছাড়া যেভাবে খাইয়ে দেবো। আমিও ম্যাগি খাওয়ার পর ভালো লাগছিলো না, তো আমি একটু দই খেয়েছি উপর থেকে, একটু চাট মশলা দিয়ে, এত সুন্দর লাগলো খেতে যে কি বলবো। না খাইনি, ঘোল খেয়েছি। এবার আমি যে বাটিতে দই নিলাম আর ওর উপরে একটু চাট মশলা ছিটিয়ে নিলাম, হালকা একটু চিনি নিলাম, ডাস্ট চিনি, দারুণ লাগলো খেতে। একটু টক মিষ্টি আর একটু লবণ, মানে সব রকম ছিল, তো বেশ ভালো লাগলো খেতে, জমে গেছিলো দইটা। ঠিক আছে, এখন আমি বসে শরীরটা হাওয়াতে একটু ঠান্ডা করে নিই। সব দিন যে একই রকম যাবে তা একেবারেই ভুল, ঠিক হয় না সেটা। রান্না করবো না বলে ঘরে স্নান করে এসে বসেই থাকলাম, মানে আধ ঘন্টা বসেছি, বেশিক্ষণ বসা হয়নি। আজকে দেরি করেই উঠেছি আর দেরি করে সমস্ত কাজ করেছি, তো স্নান করে উঠতে 3:30 বেজে গেছে। 4টে অবধি বসে থাকলাম যে রান্না করবো না, কিছু একটা খেয়ে নেব। করলা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে অল্প একটু পটল দিয়েছি, ব্যাস ওটাতে ভাজা, আর এদিকে রান্না। 4টের সময় আর পারছি না থাকতে, পেটে এত পরিমাণে ডাক দিচ্ছে। বলছি যাই হোক, জোরও কিছু খাইনি, দেখছি ঘুমাচ্ছিল, ওকে আমি আর খাওয়াতে পারিনি। এবার ওর মুখের দিকে তাকিয়েছে, ও আমাকে এসে বারবার করে ডাকছে, আর এদিকে আমারও পেট ডাকছে। অন্য কিছু খাবো বলতে ঘরে কিছু নেই, চিড়ে নেই, মুড়ি নেই, চানাচুর নেই, কিচ্ছু নেই। দেখো এখন রান্না বসিয়েছি, এসে না পাতে বাধ্য হয়ে রান্না বসিয়েছি আমি। তো ভাবলাম যাক, সব দিন তো একই রকম যায় না, এখন নাই এমনটাই হোক। আর ঝোলটা কালো হয়েছে দেখতে পাচ্ছ, মানে এই সবজিগুলো যদি আলাদাভাবে আর একটু ভাজা যেত তাহলে আবার সব কিছু ঠিক ছিল। শর্টের রান্না আর কত ভালো হবে বলো এই গরমের মধ্যে, এত গরম লাগছে যে কি বলবো। তার জন্য আরও রান্নাঘরে আমার আসতে ইচ্ছে করছিল না। আর রান্না তো একদমই না, ওই যে বললাম না পেট ডাকছে যে আমাকে খেতে দে, তার জন্যই উঠে আসা। তো ভাবলাম যে আধ ঘন্টার মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে, তো হয়েও গেছিলো। কিন্তু একটু শেষের দিকে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিলো, মানে ঝোলটা না ফুটছিল, মনে হচ্ছে তরকারি সবজি সেদ্ধ হচ্ছিলো না, এমনটা মনে হচ্ছিলো। আর রাত্রে চলে এসছে একবারে পুরো 11:30টার সময়, বাবু নিয়ে এনে দিল ডিম। এবার ডিমের কষা খাবে। এবার যাই হোক, ডিমের কষা অনেকদিন খাওয়া হয়নি, আচ্ছা আমিও করি। ডিম সেদ্ধ হয়ে গেছে, তো একটু মশলা বেটে নিই, জিরে, লঙ্কা, আদা, পেঁয়াজটা এই কারণে বেটে নিচ্ছি, মশলাটা কম হলেও পেঁয়াজ বাটা দিলে মশলাটা একটু বেশি হয়, গাঢ় হয়, তার জন্য পেঁয়াজটা আদা বাটার মতো বেটে নেব। একদম পুরো মিহি করব না, ওইভাবেই করব যাতে একটু থাকে, বোঝা যায় আর কি মুখে পড়লে যে না পেঁয়াজ আছে। পেঁয়াজ বাটাও হয়ে যাবে আর পেঁয়াজ কুচোনো টাইপেরও হয়ে যাবে। রসুনটা আছে, রসুনটা আর আমি রাখতে চাইছি না, রাখতে হতো, অনেকটাই ছিল রসুন, কিন্তু দেখলাম যে দিয়ে খেলে খাওয়া হয়ে যাবে, অনেক দিন হয়ে গেল রসুনটা। রসুন নিয়ে আসবো, বাজার যাব, তখন আবার পেস্ট করে আবার রেখে দেবো, এই রসুন আর রাখবো না, থাক, তাই নিয়ে নিলাম। আর এই মশলা টানার কি বলবো, এটা ছন্নিটা কেমন হয়েছে একটু বলো তো। দীপকে বলেছিলাম তোমার কাছে কোনো বাজে এটিএম থাকলে দিও, তো বললো সে কী করবে, আমি যে মশলা টানবো এটিএম দিয়ে। মশলা টানবো এটিএম দিয়ে, খারাপ এটিএম দাও। তখন ডয়ারে না, ওর গুপ্তধনের ডয়ারে কি করছিল তখন না, ওটা পেয়েছিল, তখন বলছে তোমার এটা দিয়ে হবে না মশলাটা, না দেখো তো সামনের ওটা দিয়ে। বললাম হ্যাঁ হবে, দাও, বলছে এটা নিয়ে নাও। তো ওই তখন এটা দিলে, আর মশলাটা এটা দিয়ে এখন আমার টানা হয়, জানো তো, হাতটা জ্বালা করে না। মশলা তো ঠিক করে বাটা হয় না, আর 2-1টা লঙ্কা হাতে পড়লে এত জ্বালা করে, অভ্যেস নেই তো, যাদের আবার অভ্যেস আছে তাদের আবার হাত জ্বালা করবে না। বসিয়ে দিচ্ছি, এই যে, আর কি কিছু করার নেই। তো রান্নাটা তোমরা ভালো করে ডিম সেদ্ধ করার পরও ডিম দেখছি এরকম অবস্থা, কার কার সঙ্গে হয়। রান্নার মাঝে মাঝে বাসন কটা আছে মেজে নিয়েছি, শুধু ধুতে বাকি রয়েছে। তো মশলাটা ওদিকে ভাজতে হবে বলে আমি ওটা ছেড়ে দিলাম, যে পটলটা বেশি ভাজা হয়ে যাচ্ছে, না হলে আর কি আছে অল্প কিছু দেখে নিই। ভাজাটা আমি খেতে পারিনি, তো আমি রেখে দিয়েছি, রেখে দেবো, রাত্রে আর ভাজা খাবো না। ভাত যা আছে অল্প একটু ভাত করতে হবে, পণ্ডিতকে খাইয়ে দিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো, ওদিকে বাসনটাও মেজে নেব। 3টে ডিম, বুঝতেই পারছো একটা ডিম কোথায় গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে অবশ্যই থাকবে, আর লাইক শেয়ার তো অবশ্যই।